সুপ্রভাত, সুপ্রভাতানের নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার সকালবেলা ঘুমটা একটু অন্যরকমভাবেই ভাঙলো। একটা ফোনের ঘুমটা ভেঙেছে। প্রথমত বড্ড খারাপই লাগছিল এবং একটু রাগও হচ্ছিল, মনে হচ্ছিল যে কেন ফোনটা আসলো। তবে ফোনটা এসছে, একটা পার্সেল আসার কথা। আমার এত সকালে সাধারণত কখনোই কোনো পার্সেল আসে না। তবে কেন জানি না আজকে এত সকাল সকাল ফোন করেছে যে পার্সেলটা চলে এসেছে। উনি 5 মিনিটের মধ্যে আসছে, নইলে বললো যে নইলে আবার পরে অনেক দেরি হবে। প্রথমে বলেছিলাম 10টার পরে আসতে, তারপর ভাবলাম যে না, নিয়েই নিই। সেই জন্য ভাবলাম যে যাই হোক, ফোন যখন করেই ফেলেছে আর আমার যখন ঘুমটা ভেঙেই গেছে, তখন উঠে পড়ি আর পার্সেলটাও নিয়ে নিই। তবে বললাম যে একটু রাগও হচ্ছিল। পার্সেলটা নিয়ে ঘরে চলে এসেছি আর ভাবলাম যে আর শোবো না, সকাল তো হয়েই গেছে। আর শোবোই না যখন, ঘরের কাজকর্ম করে ফেলি। ওরা কেউই এখনও ওঠেনি, বুকান ওঠেনি, বুকানের বাবা ওঠেনি। জবা মনে হয় সম্ভবত উঠেছে, একটু একটু আওয়াজ পেলাম। আর মিনাল এখনও বাড়ি ফেরেনি, ওর নাইট ডিউটি, সেই জন্য ও হয় অন্য সময় চলে আসে, তবে আজকে আসেনি। আমি অর্ডার করেছিলাম এই দুটো কর্নার র্যাক, আয়রনের, রড আয়রনের। হ্যাঁ, দুটো কর্নার র্যাক সম্ভবত বাথরুমে লাগাবো, নইলে ওয়াশিং মেশিনের পাশে লাগাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে অর্ডার করেছি। তবে পরবর্তীতে বাথরুমে লাগানো হয়েছে, তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি। আমি পরের ব্লগে দেখিয়ে দেবো যে কীরকম লাগছে। খুবই ভালো লাগছে লাগানোতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এগুলো হচ্ছে আঠা, এগুলো টাইলস বা পুট্টির জায়গাতে লাগালে ভালো হয়। তো আমার যেহেতু টাইলস বসানো নেই বা পুট্টি করা নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে ওই আঠাগুলোর সাহায্যে লাগানো যাবে না। আমি ওখানে স্ক্রু দিয়ে লাগিয়েছি, ওর বাবা লাগিয়ে দিয়েছে। আর আমার রান্নাঘরের অবস্থা এইরকম, সকালে ঘুমের থেকে ওঠা থেকে দেখছি কারেন্ট নেই। কারেন্ট না থাকাতে কিন্তু খুবই অসুবিধা। এই যে এখন এই বাসি বাসনগুলো মাজবো, আর যেগুলো ছিল সেগুলো তুলে ফেলবো, রান্নাঘরটাকে পরিষ্কার করব। দেখো বন্ধুরা, বুকান কিন্তু উঠে পড়েছে। আর আমার কিন্তু বাসি যে বাসনগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। এঁঠো বাসনগুলো আমি চারিদিক পরিষ্কার করে নিয়েছি। আর ওর বাবা এখনও ওঠেনি, বুকান উঠে ব্রাশ করছে। আমি দাঁড়িয়ে আছি, ওকে বললাম তুমি আজকে একা একা ব্রাশ করো। মাঝে মাঝে ও একা একা ব্রাশ করে, আবার এক এক দিন আমিও ওকে ব্রাশ করিয়ে দিই। কিন্তু আমি করালে সেটা খুব ভালোভাবে করাই, কিন্তু ও তো ছোটো মানুষ, ও সেইভাবে করতে পারে না। তবে শিখতে তো হবেই, সেই জন্য ও কিন্তু ব্রাশ করে নিয়েছে। ব্রাশ করে ওকে সকালে খাবার দিয়ে দিয়েছি, একটা রুটি করে দিয়েছি। আর সাথে রয়েছে পুজোর দিনের পায়েস। পায়েসটাও খেতে খুবই ভালোবাসে, সেই জন্য রুটি দিয়ে পায়েস দিয়ে খাচ্ছে। আর নিজে নিজেই খাচ্ছে। আমি রুটিগুলোকে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিয়েছি, ও খাচ্ছে এবং সেটা বললো ওর খুবই ভালো লেগেছে। আর ওর বাবা সবে উঠলো, এখন বিছনা টিছনাগুলো তুলছে, আর আমি ওকে খেতে দিয়ে দিলাম। এরপরে আরও কাজকর্ম রয়েছে, ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। এখন বাজে 11:30। সকালে আমরা এখন ব্রেকফাস্ট করব, সকালের খাবার খাবো। বুকানের বাবা ওখানে আমাকে সবজি কেটে দিচ্ছে। এখানে বাঁধাকপি হবে, তার আলু কাটা হয়ে গেছে। আর ওখানে শিম বাটা করব, সেই শিম সেই জন্য সেটা শিমগুলোকে কেটে দিচ্ছে। আর এখানে আগে একটুখানি, কতদিন আগের একটুখানি ঘুগনি রয়েছে, গরম করে নিয়ে এসেছি। আর দুটো কালকে রাতে দুটো বেগুন ভাজা, চা, আর আর একটা রয়েছে বাসি রুটি। আর সবই আজকের করে নিয়েছি। আমি রুটি আর আর পায়েস খেয়েছি। বুকান রুটি আর পায়েস খেয়েছে, সেটা তোমরা দেখেছো যে বুকান রুটি আর পায়েস করে খেয়েছে। চলো তাহলে আজকে সকালের ব্রেকফাস্টটা এই দিয়ে করি। আর কেমন কি আর রান্নাবান্না হবে তারপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। বুকানের বাবা কেটে কেটে দিচ্ছে আর আমি রান্না বসিয়ে দিলাম। এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে বাঁধাকপির জন্য। আর সরি, আর এখানে শিম বাটা করব, সেই জন্য শিমটাকে একটু ভাপ দিয়ে ফেলে নেব। সেই কারণে এখানে কাঁচা লঙ্কা, রসুন আর শিম দিয়ে একটু ভাপ দিয়ে নিলাম। এবার এই জলটা ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে এটাকে বেটে নেব মিক্সিতে। আর এই শিম বাটার রেসিপিটা তো আমার অলরেডি চ্যানেলে আছে, তোমরা যদি চাও অবশ্যই দেখে আসতে পারো। এই শিম বাটার রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ সুস্বাদু একটা রেসিপি। আর এবার আমি এটাকে একদম গরম
ভীষণ গরম, এই যে ঝুড়ির মধ্যে ঢেলে নেব। ভাব দেখেছো? জল দিয়ে দেবো, তাহলে কি হবে, ঠান্ডা জল দিলে আর এটা বেশি সেদ্ধ হবে না। আর ঠান্ডা জল না দিলে যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেদ্ধ হতে থাকবে। বেশি সেদ্ধ হয়ে গেলে ভ্যাদ ভ্যাদে হয়ে যাবে। এবার এইভাবে জল ঝরতে রেখে দেবো সিঙ্কের মধ্যে। জলটা ঝরে গেলে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। আর এই যে বাঁধাকপির আলু তো বললাম, ওদিকে বুকানের বাবা বাঁধাকপি কাটছে। আমার আজকে বাঁধাকপিটা একটু অন্য স্টাইলে করব, বাঁধাকপি ভাপা করব। এই যে এরকম দেখো ডুমো ডুমো করে কেটে নেব, নিয়ে এটার সাথে মশলাটা মাখাবো, জিরে আদা লঙ্কা সবই এর সাথে কিন্তু মিশিয়ে নেব, মাখিয়ে একদম মাংসের মতন করে করব। আর খুব খুব খারাপ মানে খুব ভালো হয় এটা খেতে, খারাপ বলছি, খুব ভালো হয়, একদম মাংসের মতনই স্বাদ লাগে। শুধু বাঁধাকপি ভাপা দারুণ খেতে হয়, লুচি পরোটা রুটি সব কিছুর সাথে, ভাতের সাথেও ভালো লাগে। তাহলে চলো রান্নাবান্নাগুলো শুরু করি। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন কাটা হয়ে গেছে, এতেও একটু রসুন লাগবে। আর রসুনের যা দাম বেড়েছে, মানে সোনার দাম হচ্ছে রসুনের। রসুন হচ্ছে 50 টাকা, এরকম 4 কোয়ার 4টে রসুন কিনেছি 25 টাকা দিয়ে, 50 টাকা শ হয়েছে রসুন। বোঝো তাহলে কাণ্ড। তুমি অকাজ করো? হ্যাঁ, পাথর দিয়ে এরম এরম করছি, আকাশ করি। আর বাবারা তো আমি ভালো কাজ করি না, দেখছো দেখেছো, ও ভালো কাজ করে না, তোমরা ভালো কাজ করো, বোঝো তাহলে। তাহলে চলো বন্ধুরা, রান্নাবান্নাগুলো মোটামুটি একটু খানিকটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বুকান নিজেই স্বীকার করলো যে বুকান অকাজ করে, অকাজই করছে, ওখানে হাতে মাতে লাগবে। আর পুচকু এসছে, হাই নমস্কার করে। আমি খুব ভালোবাসি। কিছু না, ও আসলেই নমস্কার করে। এই বুঝবো আস্তে আস্তে লেগেছে না বাবা, ওরে ভালোবাসা, ওরে ভালোবাসা, কাকা ভাইপোর ভালোবাসা। এই দাঁড়াও, ও মা দেখো ফুচকা আমার তেলে দিয়েছে। রান্নাবান্না শুরু করেছি, কিন্তু কারেন্টটা এত পরিমাণে যাওয়া যাচ্ছে, সকালবেলা তো আসলো এইমাত্র, এসে আবার চলে গেছে, আর মানে বলার মতো নেই। এই দেখো এখানে শিম বাটা হয়ে গেছে, জবা বেতর শাক দিয়ে গেছে। এই বছরে আমরা প্রচুর বেতর শাক খেয়ে ফেললাম, মানে এত বছরেও মানে এতবার করে খাইনি। প্রত্যেক বছর একবার দুইবার তিনবার এরকম খাওয়া হয়, এবার মানে 7-8 বার খাওয়া হয়ে গেল। আর এদিকে আমি বাঁধাকপি ভাপা করছি, দাঁড়াও একটু দেখিয়ে দিই। এই দেখো লোকটা ঢাকা দিয়ে রেখেছি, আস্তে আস্তে হবে, এটা অনেক সময় লাগে করতে। আর ভাতটা বসাতে পারছি না, যে ভাবছি দেখি কারেন্ট আসে কি না। এই হচ্ছে, আর চাটনি আছে, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর ওদিকে বুকান আর পুচকু খেলা করছে, ওর বাবা ওদিকে ভিডিও এডিট করছে, এই সমস্ত কাজকর্ম হচ্ছে। ওরা হচ্ছে লুডুর গুটি নিয়ে খেলা করছে। আমি জিতেছি আর এমা আমি জিতেছি। এবার তোমরা মামা ডাঙ্গা পাগা ডাঙ্গা ডাঙ্গা ওঠালি পাটু পা তোর নেই তো তোর তো লুরু গুলু। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করছি, এখন বিকেলই হয়ে গেছে। কারেন্ট ছিল না বলে আরও বিশেষ করে দেরি হয়েছে। এই যে বাটা শিম বাটা, একটা ডিম ভেজেছি, আর পাঁপড়গুলোর অবস্থা দেখো, ওই ভাজতে গিয়ে পুড়ে গেছে। আর এই যে বাঁধাকপি ভাপা, বাঁধাকপি ভাপা কেমন হয়েছে? ভালো হচ্ছে? ওই যে বলছে ভালো হয়েছে। ওর তো প্রায় কমপ্লিট। আমি এই দুটো করতে করতে, পাঁপড় ভাজা আর ডিম ভাজা করতে করতে ওর কমপ্লিট হয়ে গেছে। আমি একটু শিম বাটা খেয়ে দেখি। ভালোই হয়েছে, ঝালটা আগের দিনে আরও বেশি ঝাল হয়েছিল, আজকে একটু কম হয়েছে। তাহলে চলো খাওয়া দাওয়া করি,
পরে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধ্যেবেলা এখন উঠে পড়েছি, শুয়েছিলাম একটু। আর এখন মোটামুটি ওই 6:30 পৌনে 7টা মতন বাজে। রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে বৌদি বাসন টাসন মেজে দিয়ে গেছে, সেগুলো এখন তুলবো। আর ভিডিওটা শেষ করতে আসলাম, কারণ হচ্ছে দুপুরে ভেবেছিলাম শেষ করব, পরে আর করা হয়নি। শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর খাওয়া দাওয়া তো একটু দেরি হয়ে যায় আমাদের। এখন এই বাসন কটা তুলবো, চা করব, বুকানকে খাওয়াবো, এই কাজকর্মগুলো রয়েছে, এগুলো করে নিয়ে তারপরে বাড়ির রাত্রেবেলার অন্যান্য কাজকর্ম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। এখনই বলে দিচ্ছি গুড নাইট। টাটা বন্ধুরা।